আজকে আবার দ্বিতীয়বারের মতো আমার দেবরের বউ দেখতে যাব বলে কথা। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার শ্বশুর বাড়ি দরজার সামনে ডেল নিতে বসে আছি আর আপনাদের সাথে বসে বসে কথা বলতেছি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কোথায় যাই, কি করি, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দরজার সামনে বসে আছি, তো উঠে গেলাম গা। আসলে মানে আমি আজকে বাড়িতে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, আমার দেবর বলছে যে ভাবি নিজ হাতে কাঁচকলা দিয়ে আর গাছের আমড়া দিয়ে ভর্তা করে দিতাম। তো যাই হোক, অনেক দিন পর বাংলাদেশে আসছে, আর তাছাড়া নিজের গাছের আমরা নিজের গাছের কাঁচকলা দিয়ে ভর্তা খাওয়ার কথা বলছে। অবশ্যই আমার হাতে আমার দেবরকে কাঁচকলা ভর্তা আমরা দিয়ে আর কি কি দিয়ে নিজের গাছের সব কিছু দিয়ে আজকে একটা টক ভর্তার রেসিপি করব। তো যাই হোক, আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি। আমার দেবর কিন্তু আমার অর্ডার দিছে যে ভাবি আজকে যায়েন না, আর তাছাড়া ভর্তা খামো আপনার হাতে। তো এই রুমটা আমার শ্বশুর শাশুড়ি থাকে। তো আর ওই যে মাঝখানে যে রুম, এটার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া। তারপরে যে রুম, এই রুমের মধ্যে বৃষ্টির পানি রাখে, আর মানে পূর্ব পাশে টয়লেট গোসলখানা। এই এই টিনের ঘরের ভিতরেই কিন্তু সব কিছু। তো 4টা রুম দেওয়া এটা আর কি। এই রুমে আমার শ্বশুর এবং শাশুড়ি থাকে, আর তার সামনের রুমে আমি থাকি। তো যাই হোক, কালকের ভিডিওতে দেখছেন তো আমি এই রুমে থাকি, সামনের রুমে। আর এখন যে রুমে আমি আছি এটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি, এই রুমে আমি থাকি। তো এই রুমে যা কিছু দেখতেছেন ফার্নিচার, এগুলা আমি নিছি। তো এইটা আর কি। তো আপনাদের সাথে আমি কিন্তু সব কিছু ওপেনলি খোলামেলা সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি, আর সব কিছুই দেখাই আমি কোন রুমে আছি বা কী করি। তো রুম আমি গুছাই নাই এখনও। রুমের মধ্যে আমার দেবর যে ব্যাগ ট্যাগ আনছে এগুলা আমি সোফার উপরে রাখছি। তো আসলে খারাপ দেখাইতেছে। তো গুছগাছ করেই আমি ক্যামেরা নিয়ে সামনে আসতাম। শরীরটা বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি শুইয়া বসে আপনাদের সাথে একটা ভিডিও বানাইতেছি আর কথা বলতেছি। তো আসলে ব্লগ করে যারা, তারা কিন্তু প্রতিনিয়ত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করে। তো প্রতিনিয়ত প্রায় সময় দেওয়া যায় না, কারণ একটা না একটা কোনো কাজের সমস্যার ক্ষেত্রে একটা লং ভিডিও বানাইতে গেলে একটু টাইম লাগে। এই কারণে লং ভিডিও দিতে সময় নিয়ে তারপর ভিডিও বানানো লাগে। আর ভিডিও বানানোর পর কিন্তু সাথে সাথে ছাইড়া দেওয়া যায় না। ভিডিওর মধ্যে অনেক কাজ আছে, অনেক কাজ। তো এগুলা করতেও কিন্তু সময় লাগে। তো এই জন্য আমার লং ভিডিও দেওয়া অনেক কম হইতেছে। তো যাই হোক, তারপরও আপনাদের মাঝে কিন্তু আমি আছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আর বিশেষ করে লং ভিডিও না দিলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে, যেহেতু আমি ভিডিও বানাইতেছি। তো অবশেষে আমি আমরা আর এই যে দেখেন কাঁচকলা, বলছি কাঁচকলার ভর্তা খামো আমার দেবর আর আমি। তো আমার শ্বশুর মার্কেটের গাছ থেকে যাই একটা কাঁচকলার ছড়ি কেটে নিয়ে আসছে। আর তার আগের দিন আবার একটা ছড়ি এমনই নাকি গাছটা কিভাবে পড়ে গেছে, তো বারাটিরা পাইরা কাঁচকলা তাদের ঘরে রাখছে। তো আমি বলছিলাম ওইখান থেকে আনতে। আমার শ্বশুর ওরা যে নিয়ে ঘরে রাখছে, আমার শ্বশুর ওইখান থেকে আনবো না, যেহেতু তারা আমাদের বাসায় থাকে, তো তারাই ওইটা খাক। তো আমার শ্বশুর কাঁচকলার ছড়ি আর একটা নতুন কইরা যায় কাটতে আনছে। তো আমি কি কি দিয়ে কিভাবে আমরা কাঁচকলা গাছ থেকে আনা আর আমাদের নিজের গাছ থেকে আনা সব কিছুই তো গাছের হয়, সেটা আবার কেউ প্যাঁচ ধরেন না, কারণ গাছেরই কলা গাছেরই আমরা
গাছের মরিচ সব কিছু, কিন্তু নিজের বাড়ির জিনিসটা কিন্তু আলাদা একটা ইন্টারেস্টিং। তো আসলে এগুলো আমি নিয়ে বসছি। তো ভর্তা কীভাবে বানাই দেখেন। আর বিশেষ করে প্রচুর গরম কিন্তু, আর রোদের তাপটাও অনেক। তো আমি কাঁচকলাগুলো নিলাম, আর এগুলো আছে। তো প্রায় সময় কিন্তু অনেক মানুষের বাড়িতে, সবার বাড়িতে আবার এরকম থাকে না। আর সবার বাড়ির গাছের মধ্যেই কিন্তু এরকম কলা হয় না, আমরা হয় না, মানে অনেক কিছুই অনেক বাড়িতে হয় না। মাশাল্লাহ আমার শাশুড়ি আবার যে কোনো গাছ করে, বাড়িতে গাছ লাগায়, মানে অনেক সেবা যত্ন দিতে হয় সব কিছুরই। তো মানে সব কিছু এরকম সেবা যত্ন করে মানে ফলের চারাগুলা লাগায় করে। তো বাড়িতে গেলে নিজের গাছের এগুলা খাওয়া যায়। তো আমি হচ্ছে আমরা চুল্লা নিছি, কলা চুল্লা নিছি। তো গাছ থেকে এখন আমি আবার মরিচ পারমু। এই যে দেখেন নীল মরিচগুলা, মাশাল্লাহ মানে আগায় আগায় অনেক মরিচ ধরছে এটা আর কি। তো মরিচ হাতে পারতাছি, কে জানি ধরসাত বাড়ি দিচ্ছে। তো মরিচ পাড়া শেষ করলাম। তো এখন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই মাশাল্লাহ গাছের মধ্যে কিভাবে মরিচ ধরছে। খাওয়ারছে কিন্তু আসলে দেখার মধ্যে অনেকটাই ভালো লাগে। নিজের বাড়ির গাছের সব জিনিস সব কিছুই দেখতে ভালো লাগে। তো এই মরিচগুলো হচ্ছে কালো লিল মরিচ আর কি। তো আমার শাশুড়ি আবার সব পদের এই মানে মরিচের চারা লাগায়, আবার হয় মশলা দিলে। তো যাই হোক, দেখেন কি সুন্দরভাবে ধরছে গাছের মধ্যে মরিচ। কিছু কিছু আছে পাইকা গেছে, আর কিছু কিছু আছে কাঁচা, আর ভালোভাবে দেখা যাইতেছে না আসলে। মোবাইলের ক্যামেরাটা হয়তো মোছা দিয়ে নিতে হইব, গোলা গোলা লাগতেছে। তো সবটি গাছের মধ্যেই কিন্তু আছে, যে দেখেন। এটি পাকছে, মরিচ এটি পাকছে। তো যাই হোক, আসলে আমার মানে মরিচ পাড়া শেষ। তো আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাইলাম, আর আমি নিজে মরিচ পারলাম গাছ থেকে। তো এখন আবার মানে আমরা আর কলা এগুলা কুচি কুচি করবো। আপনারা আমার সাথেই, আমার ভিডিওর সাথেই থাকেন। তো এই মশারির ভিতরে আমার শাশুড়ি মানে শখের বয়সে, এই যে দেখেন এখানে দুইটা ছাগল আছে, তো এখানে রাখে আর কি, বিক্রি করে দিব মনে হয়, জানি না সঠিক। তো মরিচ পাড়া শেষ, এখন আমি যাইয়া মানে কলা আর আমরা কুচি কুচি করবো। আর এই খেজুরের তারাটা কিন্তু বাংলাদেশি না, আমার দেবরে আনছে ওইখান থেকে, সাঞ্জুর বাপে উড়াইয়া দিয়া দিছে মাঝরাতে নাকি। সব জাতের ফল গাছ আছে আমাগো বাড়ির মধ্যে, সব জাতের। এই গেটটার সামনে একটা পেয়ারা গাছ আছে, জুম করে একটু দেখাইতে পারি আপনাদেরকে। এই ঘরে লার্কি রাখে, এই ঘরে এমনি পড়ে তাই। আর এই যে এই পাশে যেটা, এটার মধ্যে আমার দেবরে ঘুমায়, আবার মাঝে মধ্যে ওই বড় ঘরেও থাকে, মানে ঠিক নাই। যে দেখেন জুম করে দেখালাম, সামনের গাছে পেয়ারা আছে গেটটার সাথে। তো দুই পাশে দুইটা ঘর ছোট ছোট বান্দা, আর মাঝখানে আছে গেট, টিনের গেট। দেখেন মাসাল্লাহ দিলে পেঁপে গাছের মধ্যে কত পেঁপে ধরে রয়েছে। আর ওই পাশে একটা পেঁপে গাছ খেয়াল করছেন না মনে হয়, জানি না, পেঁপের বারে গাছটা ভাঙ্গিয়া গেছে। আর এই যে এটার ভিতরে মানে এইখানে একটা গেট দেওয়া, মানে এইখানের গেটটা দেওয়া থাকলে ভিতর দিয়ে আমরা দরজা না লাগাইলেও চলে। মানে ওইটার ভিতরে ওই বাথরুম, গোসলখানা, বেসিন, দোয়া পাকলা, রান্নাঘর, তারপরে ওই যে আলগা ঘর যেটা দেখছিলেন ওইটার মধ্যে যাওয়া যায়। আর এটা হচ্ছে বড় ঘর, আবার কেউ বলে রশি ঘর। এটার মধ্যে 4টা রুম দেওয়া।
আজকে এই ডালাগুলা কাটছে আমার দেবর গাছে উঠটা, ওই বর্তার আমরা পারতে যাইয়া ডালাগুলা কাটছে। তো ছাগলটা খাওয়ানোর জন্য আবার এই পাকার উপরে আইনা রাইখা দিছে আমার শাশুড়ি। কুচি কুচি কইরে আপনাদেরকে আবার ক্যামেরাটা অন করে দেখাইলাম। আর এই যে মরিচগুলা অনেক জাল, এই মরিচ সবটি দেওয়া যাইব না। আসলে আমাগো মানে সানজুর বাপে এই টক ভর্তা আমরা এগুলা পছন্দ করে। অনেক বছর যাবত কিন্তু বাড়ির কোনো ফল কোনো কিছুই খাইতে পারে না। বিদেশটায় মানে অনেক কিছুই পিছ ফালাই দিল, জীবন থেকে অনেক কিছুই দূরে সরে গেল। কিছু করার নাই, আমার স্বামী বিদেশ। তো আমরাগুলা কসলাইতেছে, আসলে সানজুর বাপের মিস করতেছি। আপনাদের সাথে আমি প্রকাশ করলাম কারণ হ্যার পছন্দের জিনিস এটা। এই কাঁচকলা আমরার ভর্তা বা আমরা এমনও কাটটা দিলে অনেক পছন্দ করতো। খায় নাই মনে হয়, মানে 2-1 বার মনে হয় খাইছিল নাকি জানি না, মনে নাই। এই যে দেখেন ভর্তা করছি, আমার দেবরও কিন্তু এখানে আছে মোড়ার মধ্যে বসা, আমিও আছি ভর্তা খাইতেছি। সেই টেস্ট হয়েছে। আর ভর্তার মধ্যে সব কিছুই দিছি। লাস্টে একটু ভর্তার মধ্যে আবার একটু চিনি দিলাম, কারণ আমার ছেলে যদি খায়। ভর্তা টর্তা খাওয়া শেষ করিয়া ঘরে আইছি রুমের ভিতরে। তো বউ দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি। আজকে দ্বিতীয়বারের মতো আবারও আমার দেবরের জন্য বউ দেখতে যাইতেছি। আমার দেবরের ভাগ্য যে কি আছে, প্রতিনিয়ত যে বিয়ে আইতেছে। এত মাইয়া তো আর আনতাম না, মাইয়া তো একটাই আনমু, একটাই তো মনের মতো পাইতেছি না। যেমন আমরা কোনো কিছু চাওয়া পাওয়া নাই, আমরা তো মেয়ে একটা মনের মতো চাই। এটা সবাই মানে যার যার ঘরে আল্লাহ মেয়ে দিছে, ঠিক আছে, তারটা কিন্তু তার মনের মতো বা তার শান্তি তার মেয়ে। তো আমরারও ছেলে, আমরা বিয়ে করামো, আমরা যেহেতু কোনো কিছু চাওয়া পাওয়া নাই, আমরা একটা মেয়ে ভালো চাই, বংশধর ভালো চাই, যাতে আল্লাহ ভালোই মিলায়। তো আমার শাশুড়ি আর আমি রেডি হইতেছি যাওয়ার জন্য। দেখি আজকে এই যে বোরকা টোরকা পরলাম, রেডি হয়েছি। তো আজকে যায় যে কেমন মেয়ে দেখি, সবাই দোয়া করবেন যে মনের মতো হয়, মনের মতো যে একটা মেয়ে আনতে পারি। লম্বা চূড়া সুন্দর, চোখটি বাসা বাসা এরকম একটা মেয়ে চাই। আর পড়ালেখা থাকতে হইব, কারণ বর্তমান যুগে তো এটা পড়ালেখা না থাকলে হয় না। তো আমার শাশুড়িও কিন্তু রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, আমার ছেলেও রেডি হয়েছে। তো যাইতেছি। আজকের মেয়ে দেখে যে কেমন হয় সঠিক জানি না। তো পরবর্তী ভিডিওতে আবার জানামু, যদি পছন্দ হইয়া যায় এটাও জানামু, আর যদি পছন্দ না হয় সেটাও জানামু। কারণ মেয়ে তো দেখতেই আছি, কিন্তু মানে আমার দেবরের সাথে মিল খায় না। খাটো মেয়ে আবার এত খাটো আনা যাইব না, আমার তো একটু লম্বা লাগবো, এটা আর কি। আমি চাইতেছি যে আমার তো একটু লম্বা। তো আমরা কিন্তু এটা মানে আমাদের ওইখানে মানে এই রাস্তাটা আমিনগরের মোড়ের দিকে গেছে। তো এই রাস্তা কিন্তু মানে এই যে কলেজের সামনে আছে, আর একটু হইলে মসজিদ কলেজের সামনে। তো এইখানে আছে 4টা দোকান ঘর। তো সামনে মানে শাটার মাটার লাগায়, এটা আর কি। আমার ভিডিও শেষ পর্যায়ে এই যে এই বরাবর 4টা দোকান আমার শ্বশুরে করে দিছে, এটি ভাড়া দেওয়া। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।